বাংলাদেশে ফুটবলের জাদুকর একটা ছোট্ট বাচ্চা অচমৎকার ফুটবল খেলেন, হাতে পায়ে কি সুন্দর করে ফুটবল রাখতে পারেন। সে চাঁদপুরের ছোট্ট বাচ্চা, সোশ্যাল মিডিয়াতে এই জুনিয়র মেসি, এলাকার লোকজন তাকে মেসি বলে ডাকে। এই ফুটবলের জাদুকর এত সুন্দরভাবে ফুটবল খেলায়, এইটা দেখে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই ছেলেটার দায়িত্ব নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, তার পড়াশোনার খরচ দেবেন বলে তার পরিবারকে আশ্বস্ত করেছেন। আমরা শুনে খুশি হয়েছি যে একজন ছোট শিশুর পাশে দাঁড়িয়েছেন, একটা দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান। আমরা তাকে ধন্যবাদ জানাই। তাহলে একজন ছেলে সুন্দর ফুটবল খেলতে পারে, তার পাশে আপনি দাঁড়াইলেন, এটা দেখে জাতি যেমন খুশি হয়েছে, আমরা চাই এদেশে যারা বিশ্ব বিজয়ী হাফেজ হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এরকম দেশের বড় বড় নেতারা যদি ওই সমস্ত হাফেজদের পাশে দাঁড়ায়, জাতি আরো খুশি হবে, আরো উপকৃত হবে, আপনাদের জন অন্তর থেকে দোয়া করবে। এজন্য আমরা বলতে চাই, আগামীতে যারা এদেশের নেতৃত্ব দেবে, ওলামা ইকরামদেরকে সম্মান করতে হবে, হাফেজদের দাম দিতে হবে। এই সমাজে যারা হাফেজ হবে, তারা যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এদেশের বড় বড় নেতারা তাদেরকে যদি একটু সম্মান দেয়, তাদেরকে যদি একটু পাশে দাঁড়ায়, তাদেরকে একটু ভালোবাসা দেয়, এই দেশের মানুষ আরো সন্তানদেরকে দ্বীনমুখী বানাবে। তারাও চাইবে আমার সন্তান বিশ্ব চ্যাম্পিয়ন হোক, হাফেজে কোরআন তেলাওয়াত করে বিশ্বের দরবারে এই দেশের পতাকাকে যারা উঁচু করে তুলে ধরে, এই সমস্ত হাফেজদের, কোরআনদেরকে, নেতাদের সম্মান করতে হবে। এজন্য জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এই ছোট্ট ছেলে সোহানের পাশে দাঁড়িয়েছেন, যে ছেলেটা সুন্দর ফুটবল খেলতে পারে। আমরা বলতে চাই, একজন ছোট্ট ছেলে সুন্দর ফুটবল খেলতে পারে, তার পাশে যেরকম আপনি হাত প্রসারিত করেছেন, দাঁড়িয়েছেন, আপনার দলের নেতা কর্মী যায়া তাকে কিছু খেলার সামগ্রী দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। আমরা বলতে চাই, এদেশের যারা হাফিজে কোরআন হবে, আপনারা তদরূপ ভাবে তাদেরও পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে এদেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। গঠন তৈরি করার আগে আল্লাহ তাআলা বলতেছেন, ওইটা ছেলে হবে না মেয়ে হবে আমি ছাড়া কেউ জানে না। পৃথিবীর কোন অঞ্চলে কোথায় বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না, জানে না কি কে? কোথায় কি পরিমাণে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই জন্য এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষ মাতবাড়ি করবে, তাকাব্বারি করবে, নিজেকে পণ্ডিত দাবি করবে, বুদ্ধিজীবী দাবি করবে, কিন্তু বুঝে নেওয়া লাগবে এরা আসলে বুদ্ধিজীবী নয়, এরা পণ্ডিত নয়। সকল জ্ঞান কার কাছে? জোরে বলেন, কার কাছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ ধমকের স্বরে জানিয়ে দিলেন, অচিরেই তারা জানতে পারবে, অচিরেই তারা জানতে পারবে, খুব শীঘ্রই তারা জানতে পারবে কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার আয়াতে ধমক দেওয়ার পরে এইবার আল্লাহ তাআলা কিছু প্রমাণ দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, আমি কি পৃথিবীকে শয্যা স্বরূপ সৃষ্টি করিনি? অর্থাৎ বিছানার মতো তোমরা ভূপৃষ্ঠের উপরে চলাফেরা করো, ওঠা বসা করো, শয়ন করো, সমস্ত কাজ কর্ম করে থাকো। তিনি বিক্ষিপ্ত ভাবে হেলা দোলা থেকে রক্ষা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটাকে, এই জমিনটাকে শয্যা স্বরূপ, বিছানা স্বরূপ, বিছানার মতো সূরা যুখরুফে আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই পৃথিবীটাকে দোলনা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শিশুদের যেরকম দোলনা তৈরি করা হয়, আরামে যেন থাকতে পারে, কষ্ট যেন না হয়, আল্লাহ তাআলা তার বান্দার জন্য এই জমিনটাকে দোলনা স্বরূপ বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, এই জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি, বিছানার মতো তৈরি করেছি, দোলনার মতো বানিয়ে দিয়েছি, যাতে এখানে তোমরা কি করতে পারো? বিচারণ করতে পারো, চলাফেরা করতে পারো, ওঠা বসা করতে পারো, যাতে তোমাদের এই জমিনে বিচারণ করতে কোনো কষ্ট না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, এবং পর্বত সমূহকে, পাহাড় সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা যেন হেলে দুলে না যায়, পেরেগের মতো পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এই জমিন আপনি দেখতেছেন, এটা হলো পানির উপরে ভাসমান, তাহলে পানির উপরে থাকলে তো নড়াচড়া করতে পারে, হেলে দুলে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল জিবাল আওতাদা, আমি পাহাড়কে পেরেকের মতো মেরে
দিয়েছি যাতে জমিন নড়াচড়া না করে, হেলাদোলা না করতে পারে। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, তার পক্ষে ক্ষমতা আছে না নাই? মৃতকে জীবিত করা ক্ষমতা আছে না নাই? খুব মন দিয়ে শুনবেন, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ভয়াবহতা কি হবে, কিছু বিষয় আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ আগে প্রমাণ দিয়ে বলতেছেন, আমি জমিনকে বিছানা স্বরূপ তৈরি করেছি। আমি এই জমিনকে, এই জমিন যেন হেলে দুলে না যায়, এই জন্য আমি পাহাড়কে পেরেকের মতো তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। একটু হিসাব নিকাশ করে দেখেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, আসমান জমিন, দিন রাত, চন্দ্র সূর্য, এভাবে হিসাব নিকাশ করে দেখেন, নারী পুরুষ, এভাবে হিসাব নিকাশ করে দেখেন, আল্লাহ তাআলা পুরোটা পৃথিবী সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাহ। আলো অন্ধকার, সাদা কালো, ভালো মন্দ, সত্য মিথ্যা, একটু হিসাব নিকাশ করে দেখেন, সব কি জোড়ায় জোড়ায়। আসমান জমিন, জমিন আসমান, রাত দিন, দিন রাত, সব কি জোড়া। নারী পুরুষ জোড়া। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, অখলাকনাকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাহ। এই সৃষ্টি নিয়ে যদি আলোচনা করা হয়, আমাদের জিন্দেগির সমস্ত সময় নিয়ে যদি আমরা আলোচনা করি, তবু আলোচনা শেষ হবে না। এত গভীর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে? আদম আলাইহিস সালাম। ভালো করে বোঝেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটু ঘুম দিয়া কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিস সালামকে তার বাম পাজরের হাত থেকে। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা নারী জাতিকে সৃষ্টি করলেন পুরুষের বাম পাজরের হাত থেকে। ভালো করে বুঝবেন। এরপরে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, এটা মা বাবার বৈধ মিলনের মাধ্যমে, নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের ব্যাপক সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন। তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন তাদেরকে থাকার জন্য, জান্নাতের ভিতরে বসবাস করার জন্য। আল্লাহ তাআলা বলে দিলেন যে এই জান্নাতের ভিতরে তোমরা বসবাস করো, শুধুমাত্র খাও দাও আরামায়েশ করো, কোনো সমস্যা নাই, ওই গাছটার নিকটবর্তী যায় হলো। কিন্তু যেখানে যাইতে নিষেধ করা হলো, শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে সেই গাছ থেকে তারা ফল ভক্ষণ করলেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন যে এতদিন তোমরা বসবাস করতে কোনো সমস্যা নাই, কিন্তু যেটা নিষেধ করেছি সেইটাই যখন করলা, এখানে আর তোমার থাকার অধিকার নাই, তোমরা জমিনে চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, এখান থেকে তোমরা সরে যাও, নেমে যাও, দূর হয়ে যাও। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাড়িয়ে দিলেন। চিন্তা করেন, মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন, তাহলে মানুষের থাকার জায়গার নাম হলো জান্নাত। বলেন কি? মানুষের থাকার জায়গার নাম হলো জান্নাত। ভালো করে বুঝবেন, মানুষের থাকার জায়গার নাম কি? জান্নাত। এই সমাজে যারা সত্যিকারের মানুষ হবে, আল্লাহর প্রিয় গোলাম হবে, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করার সত্যিকারের বান্দা হতে পারবে, এই সমস্ত মুত্তাকি মুমিন খাঁটি মুসলিম বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রিজার্ভ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের একজন মুমিন মুত্তাকির জন্য জান্নাত হলো বসবাসের জায়গা। আর যারা হবে মুশরিক, বেঈমান, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, এই সমস্ত মানুষদের জন্য বসবাসের জায়গা জাহান্নাম। এই সূরা 21 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। আমি পরবর্তী সময়ে আপনাদের সে বিষয়ে আলোচনা করব।
তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি যদি মানুষ হতে পারেন, সত্যিকারের মুমিন হতে পারেন, আপনার স্থান হবে জান্নাতে। এই সমাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চলাফেরার জন্য এই জমিনটাকে কি বললাম, বিছানা স্বরূপ বানিয়েছেন। এই জমিনে আল্লাহর দেয়া রিজিক খাইতেছেন, জমিনে চলাফেরা করতেছেন, আরামায়েশে আছেন। কিন্তু এই চলাফেরা যদি উল্টাপাল্টা হয়, এই চলাফেরার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে, তাহলে আল্লাহ তাআলা আবার সেই ব্যাপারে জবাব হবে। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, জমিনটা তো সুন্দর বিছানা স্বরূপ বানাইছিলাম, এই জমিনে হেঁটে হেঁটে ভালো কাজ করছো না খারাপ কাজ করছো? এই জমিনে হেঁটে হেঁটে আপনি কোন দিকে গেছেন? ভালোর দিকে গেছেন না মন্দিরের দিকে গেছেন? হেঁটে হেঁটে সিনেমা হলে গেছেন, খেলা দেখতে গেছেন, নাকি মসজিদে গেছেন, নাকি মাদ্রাসায় গেছেন? এই জমিনের ওপরে আপনি যে বিচরণ করেছিলেন, কদম মেরে মেরে চলেছিলেন, হেঁটে হেঁটে চলেছিলেন, আপনি গেছেন কোথায়? কিভাবে জমিনে বিচরণ করেছিলেন? আপনি ভালো জায়গায় ছিলেন না খারাপ জায়গায় ছিলেন? এই জমিন একদিন আপনার পক্ষে সাক্ষী দেবে। সেটাই, সেই সাক্ষীটা আপনার বিপক্ষেও যেতে পারে, পক্ষেও যেতে পারে। ভালো করলে পক্ষে যাবে, খারাপ করলে বিপক্ষে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ তৈরি করেছেন। আর এই জমিনে যেন হেলে দুলে না যায়, এই জন্য পাহাড়কে পেরেকের মতো আল্লাহ তাআলা তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব বিষয় কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। এই পৃথিবীর জমিনে যা কিছু পাইতেছেন সব আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া আমানত। এই নিয়ামতকে শুকরিয়া আদায় করতে হবে, আর আমানতটা সঠিকভাবে দায়িত্ব সহকারে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদারিতা রক্ষা করতে হবে। তো সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রা করে দিয়েছি বিশ্রাম করার জন্য। আল্লাহ তাআলা রাত দিয়েছেন আপনার আমার আরামের জন্য, আপনার আমার স্বস্তির জন্য, শান্তির জন্য। সারাটা দিনের কর্মব্যস্ততা ক্লান্তিকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাত তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা, আমি রাতকে তোমার বিশ্রামের জন্য তৈরি করেছি। পুরোটা অন্ধকার করে দেই, আবরণ করে দেই, অন্ধকারের পোশাক তৈরি করে দেই, যাতে আমার বান্দা আরামে ঘুমাইতে পারে। কোন মানুষ যদি একেবারে শান্তি করে তৃপ্তি সহকারে 6 মিনিটও ঘুমাইতে পারে, মাত্র 6 মিনিট শান্তির ঘুম, তৃপ্তির ঘুম, আরামের ঘুম, এই মানুষের পরের দিন আবার সতেজ হতে পারবে, আবারও সে পরিশ্রম করার ক্ষমতা রাখতে পারবে। সুবহানাল্লাহ।